নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে ক্ষীর দই নিয়ে আসলাম। আর এই ক্ষীর দইয়ের রেসিপি ঘরেই তৈরি করা যায়। আসলে দোকানে পাওয়া যায় না। এত টেস্ট খাবার আসলে বাইরের দোকানে আপনার জন্য বানাবেই না। এতটা সুস্বাদু হয় এই ক্ষীর দই যে নিজেরা না পাতলে আসলে কোনো দোকানেও খুঁজে পাওয়া যায় না। তাই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কতটা ঘনত্ব। আমি আমার বাচ্চাদের জন্য তুলে দেখাচ্ছি, ওরা খাবে। আর আমি সবসময় ঘরে দই নিজে তৈরি করে খাই। আর আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন এই দই বানানোর রেসিপিটা তৈরি করে ফেলি। আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি। আর এই দুধ আমি একেবারে গরুর দুধ নিয়েছি, কোনো গুঁড়া দুধ না। এই গরুর দুধকে আমি জাল দেব। আর আপনাদের একটা কথা বলবো, যদি গরুর দুধ থেকে থাকে কাছাকাছি, তাহলে সেই গরুর দুধ দিয়েই দইটা বানানোর চেষ্টা করবেন। আসলে গুঁড়া দুধ দিয়ে দই বানালে অতটা টেস্ট হয় না। আর আমরা যে বাজার থেকে দই খাই সেটার মধ্যে কিন্তু ভেজাল থাকে, আর তারা অতটা ঘনও করে না। আপনি যদি নিজের ঘরে তৈরি দই খান, সেটার যে টেস্ট আর বাইরের দুধের টেস্ট কিন্তু এক না। আর দই বানানো কিন্তু একেবারেই সহজ। দই বানানো একটুও কঠিন কাজ না, যে কেউ ইচ্ছে করলেই দই বানাতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে সেই সহজ পদ্ধতিটাই শেয়ার করব। আর দইয়ের কালারটা আনার জন্য আমি কিন্তু এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি। এমনি এমনি দুধ কিন্তু যদি আপনি জাল দেন তাহলে এমনিই লাল হয়ে যায়। আর এই লাল হওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে, দেখেন এই দুধটা ফুটে উঠেছে, এবার বন্ধ করে দেবেন। আবার ঠান্ডা হলে আবার জাল দিবেন, আবার ফুটে উঠবে, বন্ধ করে দেবেন। এভাবে যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘনত্ব আসছে, ঠিক এই কাজটা করবেন। তাহলে এই দুধ আপনার লাল হয়ে যাবে। আর দুধ বেশি সময় ধরে জাল দিলে কিন্তু এমনিই লাল হয়ে যায়। সময় বাঁচানোর জন্য যদি চান যে না আপনি এত সময় ধরে করবেন না, তাহলে একবারেও করে নিতে পারেন। দেখেন আমার দুধটা কিন্তু জাল দিতে দিতে এমনিতেই লাল হয়ে গেল। এবার আমি যে পরিমাণ এই দুধটা 2 কেজি দুধ যে পরিমাণে আসছে, এরপর আর আমি ঘন করব না। দেখেন অনেকটা ঘন ক্ষীর হয়ে গেছে, আসলে মধ্যে অনেক ঘন হয়ে গেছে। এই জাল দিতে দিতে দুধ কিন্তু ক্ষীর হয়ে যায়। আর এভাবেই কিন্তু ক্ষীর তৈরি করে। এবার আমি এর মধ্যে চিনি মেশাচ্ছি। বন্ধুরা, চিনিটা আপনারা দিবেন ঠিক কড়া চিনি। খেয়ে দেখবেন, যখন দেখবেন একেবারে কড়া মুখে লাগে, একে টাটকা মিষ্টি লাগে, সেইটা দিবেন। কারণ দই যখন হবে এটা টক হবে। আর টকটা যদি চিনিটা বেশি না হয় তাহলে টক কিন্তু বেশি হয়ে যাবে। আর যদি আপনারা কম চিনি খেতে চান সেটাও দিতে পারেন। একবার দুইবার তৈরি করে দেখবেন, তাহলেই বুঝবেন। দেখেন আমার চিনিটা গলে গেছে আর দুধটাও ফুটে উঠেছে। আমি আর জাল দেব না, এবার ঠান্ডা করব। আর এই ঠান্ডাটা কিন্তু বেশি করা যাবে না। ধরেন যে পরিমাণ এখন গরম আছে, এর অর্ধেক পরিমাণ ঠান্ডা করবেন। আপনি হাতের পিঠে এই দুধ ফেলে দেখবেন, যদি দেখেন পুড়ে উঠে তাহলে দিবেন। আর দেখেন আমি দোকান থেকে 1 কাপ দই কিনে নিয়ে এসেছি, আর এটা 200 গ্রাম হবে। আমি পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ায় দেবো। আমার দুধটা কিন্তু অনেকটা গরম, আর ঠান্ডা দুধের মধ্যে কিন্তু দই পড়ে না, আর বেশি গরম দুধ কিন্তু কেটে যায়। সেই জন্য মাঝ অবস্থায়, যে বেশিও গরম না বেশিও ঠান্ডা না, সেই রকম পর্যায়ে আপনি এই দইটা দিবেন। আর দইটা দিয়ে ভালো করে গোটায় দেবেন যাতে সব দুধের গায়ে এটা লেগে যায়। আর অবশ্যই দই না দিলে কিন্তু দই পড়ে না, সেই জন্য অবশ্যই দই দিতে হবে। আর এই দইটাই হচ্ছে মূল বীজ। এই বীজটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর আমি যে কাপটা দিয়ে দিয়েছি সে কাপটাও তুলে রাখলাম। আর এটা বাচ্চারা খেতে পারবে। আর বাকিটা আমি এই পাত্রটায় ঢেলে দিলাম। আর আপনাদের যদি এরকম মাটির পাত্র না থাকে, যে কোনো পাত্রে আপনি দই ফেলতে পারবেন, কোনো সমস্যা না। এখন গরমের দিন, গরমের দিন কিন্তু 24 ঘন্টার মধ্যেই দই পড়ে যায়। আর এই দই ফেলানোর জন্য আপনাকে গরম দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। একটা এমন জায়গায় রাখবেন যে জায়গাটায় নাড়াচাড়া পড়ে না আর একটু গরম লাগে বেশি। যদি ঘরের মধ্যে ওভেন থাকে ওভেনে রাখতে পারেন, অথবা খাটের নিচে যেখানে
খুব গরম লাগে ঠিক সেই জায়গায় আপনি এটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। আমি ওভেনের মধ্যে রেখে দিলাম এই দইটা ফেলানোর জন্য। আর আমি এই দইটা 24 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি নিয়ে আসছি, দেখেন দই কত শক্ত হয়ে গেছে। এতটা শক্ত হয়ে গেছে কারণ এটা হচ্ছে ক্ষীরের দই। আর এই ক্ষীরের দই দারুণ লাগে খেতে, না খেলে বুঝবেনই না যে এটা এতটা টেস্ট। আমি আমার বাচ্চাদের জন্য তুলে দিচ্ছি। আর দেখেন কতটা ঘন, আপনি বাজারের দুধ এত ঘন কোথাও খুঁজে পাবেন না। এটা খেতেও যেরকম আর দেখতেও সেরকম। আমি তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা, একেবারে ক্ষীরের মতো লাগে। এর ক্ষীরের যে একটা টেস্ট, সেই টেস্টের মধ্যে একটু টক টক লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে। আর ওরা দই খেতে খুব ভালোবাসে। দুজনকে দিলাম, তারা দেখেন একেবারে মন ভরে খাচ্ছে। এরা খুব টেস্টফুল খাবার, খুব পছন্দ এদের। আর আমি ঘরে পেতেই ওদের দই খাওয়ায়ে থাকি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।